নমস্কার, আমি পিয়ালি দত্তগুপ্ত। স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের সাধনা সিদ্ধি ও সমাধি বইটির পর্ব 6 পেজ নাম্বার 147 থেকে আজ পড়ে শোনাচ্ছি। কামাখ্যা পাহাড়ের তারানন্দ অবধূতের সঙ্গে আলোচনায় দিব্য আত্মার কথা আবার উঠল। বিভিন্ন স্তরে এমন দিব্য আত্মা অনেক আছেন। প্রথম স্তরে যারা আছেন তারা সূক্ষ্ম স্তরে থেকে সাধনা করে চলেছেন। এই সূক্ষ্ম স্তর মহাকাশে নয়, কোনো মন্দির, গাছ, পাহাড়, সমাধি ইত্যাদি জায়গা থেকে তারা থাকেন সূক্ষ্ম শরীরে। যেহেতু এভাবে নিশ্চিন্তে সাধন ভজন করা যায়, স্থূল জগতের সমস্যা থেকে দূরে থাকতে পারেন, এজন্য তারা এমন অবস্থিতি পছন্দ করেন। সাধারণ মানুষের ছোটখাটো ইচ্ছা পূরণ তারা করতে পারেন। কেউ কেউ তাদের দেখতে পেয়ে ভূত মনে করে ভয় পায়, কেউ বা তাদের উপস্থিতি অনুভব করে সাধনায় মন দেয়। এরা কারোর উপকার করেন না, এরা নিজে থেকে কাউকে দেখা দেন না, তবে সংবেদনশীল মানুষ কখনো কখনো এদের দেখতে পায়। দ্বিতীয় স্তরে থাকেন আরো উচ্চ স্তরের দিব্য আত্মা। এরা মানুষকে সাহায্য করেন সাধন পথে। সূক্ষ্ম শরীরে থাকলে এরা স্থূল দেহ নিয়ে আবির্ভূত হতে পারেন। আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার জন্য কোনো সাধন প্রার্থনা করলে তা আকুল হলে এই দিব্য আত্মারা এসে তাদের সাহায্য করেন। স্বপ্নেও দেখা দিয়ে তারা সাধকদের নির্দেশ দেন। এরা নিজে থেকে দেখা না দিলে মানুষ এদের দেখতে পায় না। অনেক সময় মানুষ আচমকা এদের দেখতে পায় প্রার্থনা না করেও। পূর্বজন্মের শুভ কর্ম বা অসমাপ্ত সাধনার দরুনই এরকম হঠাৎ তাদের দেখা যায়। তৃতীয় স্তরে আছেন সেই সব দিব্য আত্মা যারা গত জন্মের সাধনায় কোনো না কোনো প্রাকৃতিক শক্তির সঙ্গে একাত্ম হয়ে এখন সূক্ষ্ম রূপে রয়েছেন। বিশাল শক্তির অধিকারী এরা। এদের সঙ্গে যোগাযোগ করার নানান পদ্ধতি শাস্ত্রগ্রন্থে আছে, তবে সাধকেরা এই উপায়গুলিকে গোপন রাখেন। খুবই সতর্কভাবে এদের আবাহন করতে হয়, কারণ সাধকের ভুলে এরা ভয়ঙ্কর হয়ে ওঠেন। সাধারণ সাধকের আবাহনে এরা আসেন, তবে তখন শুধু এদের উপস্থিতি বোঝা যায়, রূপের আকারে নয়। অতি চেতন থেকে বিশ্বচেতনে গিয়ে সাধক যদি দেহত্যাগ করেন, তারা চলে যান এই স্তরে, কিংবা তীব্র কামনাবশত যাওয়া যায় এই স্তরে। এই আত্মারা এক একজন যেন এক এক অঞ্চলের রাজা, কারোর অঞ্চল বড়, কারোর ছোট। চতুর্থ স্তরে আছেন সেই দিব্য আত্মারা যারা বিশেষ বিশেষ সাধন পথের রক্ষক ও নির্দেশক। একাধিক আত্মা রয়েছেন এক এক পথের জন্য। যেমন বৌদ্ধ ধর্মের মহাকাশ্যপ সাধনার জন্য এক গ্রুপ, মুসলিম সুফি পথের জন্য আরেক গ্রুপ, ভৈরবচন্দ্রের জন্য ও মহাবিদ্যা সাধনের জন্য আলাদা আলাদা দিব্য আত্মার গ্রুপ। অনেক সময় দেখা যায় যে পৃথিবীতে কোনো এক বিশেষ সাধন পথ লুপ্ত হয়ে গেছে, কিন্তু ব্রহ্মাণ্ড থেকে একেবারে হারিয়ে যায় না, কারণ দিব্য আত্মার কোনো গ্রুপ ওই সাধন পথকে রক্ষা করেন এবং পরে কোনো বিশেষ সাধককে সাহায্য করেন ওই পথের পুনর্জাগরণে। আধ্যাত্মিক জ্ঞান ও সাধন পদ্ধতিকে রক্ষা করেন এরা। অপেক্ষা করেন ভবিষ্যতের কোনো উপযুক্ত সাধকের জন্য, তাকে সাহায্য করার জন্য। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা কোনো প্রাচীন প্রায় লুপ্ত পথ আজ সাধনা করছেন। এই সাধনায় তাকে সাহায্য করেন ওই পথের দিব্য গ্রুপ। এমন সাধক মানুষ ক্রমশ ওই গ্রুপের সদস্য হন এবং দিব্য আত্মাদের নির্দেশে পৃথিবীতে ওই সাধন পথের প্রচার করেন। অনেক সময় মানুষ এই আত্মাদের সংস্পর্শে আসে না জেনেও। ওই দিব্য আত্মারা যদি পৃথিবীতে কাউকে খুঁজে পান ওই বিশেষ সাধন পথের উত্তম অধিকারী হিসাবে, তবে ওই মানুষকে তারা তৈরি করে তোলার চেষ্টা করেন ভবিষ্যতের কোনো বিশেষ আধ্যাত্মিক তরঙ্গের জন্য। এই সাধক তখন প্রাচীন জ্ঞান ও সাধনাকে প্রকাশ করেন যুগোপযোগী করে। আকাশে যেমন অসংখ্য নক্ষত্রমণ্ডল রয়েছে, তেমনি আধ্যাত্মিক মহাকাশে অসংখ্য দিব্য আত্মার মণ্ডল বা গ্রুপ আছে। অনেক মণ্ডল আবার মহাকাশের বদলে পৃথিবীতেই কোনো না কোনো অঞ্চলে সূক্ষ্মাকারে রয়েছেন। কোনো সাধক যদি নতুন কোনো সাধন পথ বা পদ্ধতি রচনা করেন, তখন এই পদ্ধতিকে রক্ষার জন্য নতুন দিব্য গ্রুপও তৈরি হয়। এক মহামণ্ডল গড়ে ওঠে তখন। ওই সাধকের শ্রেষ্ঠ শিষ্যরা ও বিশেষভাবে নির্বাচিত দৈব আত্মারা গড়ে তোলেন অন্তরঙ্গ মণ্ডল, আর অন্যান্য শিষ্যরা থাকেন বহিরঙ্গ মণ্ডলে। বিশদভাবে ব্যাখ্যা করে থামলেন তারানন্দজি। জিজ্ঞাসা করলাম, এসব কথা বা স্তর বর্ণনা কি আপনি শাস্ত্র পড়ে জেনেছেন অথবা নিজে অনুভব করেছেন?
সরাসরি উত্তর না দিয়ে তিনি বললেন, চতুর্থ স্তরের কোনো একটি দিব্য গ্রুপের সংস্পর্শে আসতে পারলে অন্যান্য দিব্য মণ্ডলের সঙ্গেও যোগাযোগ করা যায়। সাধন পথে বিশ্বচেতনে প্রবেশ করলে তৃতীয় স্তরের অনুভূতিও হয়, আর প্রথম ও দ্বিতীয় স্তরের দিব্য আত্মার সংস্পর্শে আসা যায় একটু গভীরে গেলেই। কিন্তু আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি? চেপে ধরলাম তাকে। হেসে বললেন, উচ্চ স্তরের সাধকদের জীবনীতে পাওয়া যায় যে তারা ওই দিব্য আত্মাদের অনুভব করেছেন। তন্ত্র ও যোগ পথে সাধারণ সাধকদের এই অভিজ্ঞতা হয়। এভাবেই আমি জেনেছি তাদের উপস্থিতির কথা। একে ঈশ্বরের কৃপাই বলুন বা দিব্য আত্মাদের আশীর্বাদ, সাধন পথে এরা বিশেষ সহায়ক। প্রশ্ন করি, বর্তমানে কোনো দিব্য মণ্ডল এভাবে কাজ করছেন? নিশ্চয়ই। ভারতে যে আধ্যাত্মিক পরম্পরা রয়েছে সেই ধারা বহু দিব্য মণ্ডল গঠন করেছে। আজও এমন বহু মণ্ডল সাধনা করে যাচ্ছেন, লোক জগতে উপযুক্ত অধিকারীর সন্ধান করছেন, পথ দেখাচ্ছেন। যদি আপনি বিভিন্ন তীর্থে ঘুরে বেড়ান, বিশেষ করে শক্তিপীঠে কিছুদিন সাধনা করেন, নিজেই অনুভব করতে পারবেন কামাখ্যা, তারাপীঠ, বারাণসী, বৃন্দাবন, উজ্জয়িনী, পুরী ইত্যাদি তীর্থ মহাজাগ্রত স্থান। দেহত্যাগের পর অসংখ্য সাধক আজও সূক্ষ্ম শরীরে এখানে তপস্যা করছেন। হিমালয়ের তিব্বতে নর্মদা নদীর তীরে অনেক গোপন স্থান আছে যেখানে বহু দিব্য আত্মা ও মণ্ডল কাজ করে যাচ্ছেন। সাধন পথে যারা বিশ্ব চেতনের স্পর্শ পেয়েছেন, এমন সাধকেরা তাদের দিব্য উপস্থিতি অনুভব করতে পারেন। দিব্য আত্মাদের সঙ্গে কি কথা বলা যায়? তিনি হাসলেন। হ্যাঁ, তবে এই যোগাযোগ মুখ দিয়ে হয় না। সাধারণত আপনার মন থেকে যে ভাব তরঙ্গ ওঠে তার উত্তর দেন তিনি দিব্য তরঙ্গের মাধ্যমে, অর্থাৎ মৌন বাণী তখন যোগাযোগের মাধ্যম। তবে সাধারণ সাধকের ক্ষেত্রে দিব্য আত্মার সংকেত দেন ইন্দ্রিয় মনের মাধ্যমে। আপনার নিজস্ব অভিজ্ঞতার কথা বলুন। আমি নাছোড়বান্দা। তন্ত্রপথে অনেক কঠিন সাধনা আছে। অমাবস্যার রাতে নির্জন শ্মশানে ওই রকম সাধনার সময় যখন চারিদিকে ভয়ানক সব চেহারা দেখছি, ভয় বুক কেঁপে উঠছে, তখনই শুনেছি দিব্য আত্মার বাণী। ওই বাণীর আশ্বাস আমার সাহস দিয়েছে, উৎসাহ জুগিয়েছে। কোনো কোনো সময় দেখেছি ভৈরবের সহচর 3-4টি কালো কুকুর দূর থেকে আমায় পাহারা দিচ্ছে। তন্ত্রের পথে কঠিন আবার সহজও। যদি স্থির থাকতে পারেন সাধক সহজেই ক্ষমতা লাভ করেন, কিন্তু একই সঙ্গে প্রলোভন, লোভে পড়ে ওই ক্ষমতা প্রয়োগ করলেই পতন। এজন্যই তন্ত্রপথকে গুরুরা গোপন করে রাখেন। গৃহীদের মধ্যে তান্ত্রিক খুবই কম পাবেন আপনি। এরকম যোগের পথেও রাজযোগের অনেক সাধনাই আজ সাধারণ মানুষের অজানা। চতুর্থ স্তরে দিব্য আত্মাদের কাছেই এগুলি দেখা যায়। পৃথিবীতে অনেক গোপন সাধক এসব অভ্যাস করে যাচ্ছেন আজও। বেদের বহু মন্ত্র এভাবে রক্ষিত আছে লোকচক্ষুর আড়ালে। দেবদেবীদের আবাহন করা, সূক্ষ্ম শক্তিকে প্রয়োগ করা ইত্যাদি কম সাধকই জানেন এই পৃথিবীতে। অনেক বৈষ্ণব সাধনা, জ্ঞানমার্গের উচ্চতর সাধনা, মন্ত্রের প্রয়োগ, যোগের সূক্ষ্ম সাধনা ইত্যাদি এরকম লোকচক্ষুর আড়ালে দিব্য শক্তির দ্বারা রক্ষিত। সমাজে এমন অনেক গোপন সাধক আছেন যারা নিয়মিতভাবে দিব্য আত্মাদের নির্দেশে আজ সাধারণ সাধকেরা কি এদের সংস্পর্শে কোনোভাবেই আসতে পারেন না? প্রশ্ন করি তাকে। দেখুন, এ বিষয়ে তো কোনো আইন নেই। আসলে সাধকের মন বা চেতনা বিশেষ সংবেদনশীল না হলে এটা বোঝা যায় না। ব্রহ্ম মুহূর্তে শেষ রাতে সাধনা করার সময় অনেক সাধক দিব্য আত্মাদের উপস্থিতি অনুভব করেন। অমাবস্যা, পূর্ণিমা, বিশেষ বিশেষ তিথিতে এদের সঙ্গে যোগাযোগ করা যায়। তবে এরা যদি স্বেচ্ছায় দেখা না দেন তবে সাধারণ সাধকের পক্ষে সম্ভব নয় এটা। আর উচ্চ স্তরের সাধকেরা এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দূর থেকেই। অধিকাংশ দিব্য আত্মায় প্রয়োজন মতো এই পৃথিবীতে আসেন সূক্ষ্ম শরীরে, আবার চলে যান। তবে মন্দিরে, শ্মশানে, কবরে যে দিব্য আত্মারা থাকেন তাদের অনেকেই পৃথিবীতে সূক্ষ্ম শরীর থেকে সাধনা করতে থাকেন। ভূত প্রেতের সঙ্গে এই দিব্য আত্মাদের পার্থক্য কি? অনেক পার্থক্য। দিব্য আত্মারা শুধু আধ্যাত্মিক কাজেই রত, আর ভূত প্রেত তো নিম্ন স্তরের জীব। এদের সঙ্গে ধর্মের বা সাধনার কোনো সম্পর্ক নেই। যে ভূত প্রেতের কথা শোনা যায় তারা আসে মানুষের কাছে সাহায্য পেতে, আর দিব্য আত্মারা আসেন মানুষকে সাহায্য করতে। বিশ্বচেতনের উত্তরণের সাথে সাথে সাধকের অহং বা আমি বোধ চেতনারূপে প্রকাশিত হয়। দেহ, ইন্দ্রিয়, মনের কোনো রকম তরঙ্গ থাকে না সেখানে। যে সাধক প্রকৃতির কোনো শক্তির সঙ্গে একাত্ম হয়ে যান তার দেহ, মন বিষয়ে এমন চেতনার প্রকাশ হয়।
যখন তিনি তার আগের জীবসত্তা হারিয়ে ফেলেন। আর যে সাধক এমন কোনো প্রাকৃতিক শক্তির সঙ্গে একাত্মবোধ করেন না, তিনি নিজেকে অনুভব করেন ব্যাপক চেতনা হিসাবে। তার ক্ষেত্রেও আগের জীবসত্তা হারিয়ে যায়, কিন্তু সাধনা তখনও বাকি থাকে। সীমিত আমি বোধের পরিবর্তে ব্যাপক বিশাল আমি বোধের অস্তিত্ব থাকে চেতনায়। মুক্ত জীবের অনুভূতি তাদের হয়ে যায়। এই অবস্থায় স্থূল দেহ ইন্দ্রিয় মন থেকে আমি বোধ আলাদা হলেই মুক্তির আলো তাদের উপরে পড়ে। এই অবস্থায় তারা মুক্ত জীবের মতোই হয়ে যান। অধিচেতনে যদি সাধকের মনে শক্তি লাভের সামান্য ইচ্ছাও থাকে, তবে বিশ্বচেতনে তারা রূপান্তরিত হন প্রকৃতিলয় সত্তায়। আর এই ইচ্ছা না থাকলে বিদেহী হয়ে সাধকের সত্তা বিরাজ করে। এ সময় তাদের জীবসত্তা এত ক্ষীণ থাকে যে সাধারণ মানুষের মতো কাম, ক্রোধ, লোভ কাজ করতে পারে না তাদের উপর। বিশ্বচেতনের সাধক তখন ক্রিয়াশীল হলেও তা সম্ভব হয় উচ্চতর দিব্য আত্মার নির্দেশে। সমাধির পর নিচে নেমে এসে আগের দেহ মনে স্থিত হলেও তাদের জীবন পরিচালিত হয় দৈবী পরিচালনা অনুসারে। তারা যেন স্বেচ্ছায় সেই রঙ্গমঞ্চে বিশেষ বিশেষ ভূমিকায় অভিনয় করে যান। তখন ভক্তিমার্গের সাধকের কাছে এই জগৎই তখন হয়ে ওঠে এক দিব্যলীলা। এই ঘটনার মধ্যেই তিনি অনুভব করেন নিত্য বৃন্দাবন। আর জ্ঞানমার্গের সাধক অনুভব করেন যে সেই একই ব্রহ্মের, একই সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে নদীতে, পুকুরে, সাগরে, নর্দমার জলে, গাছে, পশুতে, মানুষে। তিনি তখন এক ব্রহ্মলীলায় বেঁচে থাকেন। এরা যতদিন জাগতিক দেহে বেঁচে থাকেন, এই লীলার রঙ্গমঞ্চে অভিনয় করে যান দৈবী সত্তা নিয়ে। নিজের জাগতিক শরীর মনকে এরা কিভাবে দেখেন? যেন বিশাল আকাশ প্রতিবিম্বিত হয়েছে এক ছোট্ট জলাশয়। সেই অসীম বিশাল তো এখানে পুরোপুরি প্রতিবিম্বিত হতে পারে না, অংশতই পারে। অথচ অনুভব হয় যে পুরো আকাশটাই যেন ধরা পড়েছে ওই জলাশয়। ভারতের আকাশ আর পাকিস্তানের আকাশ তো আলাদা নয়। ভৌগোলিক রাজনৈতিকভাবে এই বিভাজন মানুষই করেছে। তেমনি ব্যক্তিজীবের মন আলাদা নয় মহাজাগতিক মন থেকে, বিশ্ব চেতনা থেকে। শরীর কেন্দ্রিক আমি বোধই বিভাজন করেছে, এটাই সাধক বুঝতে পারেন। বিভাজনের মধ্যে কল্পনার খেলা তিনি অনুভব করেন। তার চোখে সবই খেলা। সাগরের তীরে বালু দিয়ে শিশু তৈরি করছে পাহাড়, বাড়ি, রাস্তা। সাধক এভাবেই তখন দেখেন জীবজগৎকে। তাই সবকিছুই তার কাছে দিব্যলীলা হয়ে ওঠে। সাধক নিজের কাজকেও দেখেন ওই লীলারই অংশ হিসেবে। অহংকার ও আমিবোধ এক বিষয় নয়। সাধারণভাবে মানুষ যে নিজেকে বড় বা ছোট ভাবে, সেটা হলো অহংকার, প্রাইড। আমি পণ্ডিত, আমি ধনী, আমি ক্ষমতাশালী ইত্যাদি হলো অহংকারের প্রকাশ। নিজেকে বড় ভাবা আর নিজেকে ছোট ভেবে অহংকারের প্রকাশ। আমি দুর্বল, আমি নিম্নবিত্ত মানুষ ইত্যাদি। এই রূপগুলির গভীরে চেতনা হিসাবে আমি বোধ থাকে। আমি বোধকে আইনের রঙিন করে তোলে মানুষ পদ, সম্পদ, ক্ষমতার সঙ্গে মিলিয়ে দেয়। আরেকটা হচ্ছে আত্মপরিচয়, আইডেন্টিটি। আমি বাঙালি, আমি ভারতীয়, অমুক কোম্পানির ম্যানেজার, আমি যুবক ইত্যাদি। এই তিনের পার্থক্যকে ভাগ করে বুঝতে হবে। অহংকার, আত্মা, আত্মপরিচয় ও আমিবোধ। ধ্যানের সময় অহংকার ও আত্মপরিচয় বিলীন হয়ে যায়, জেগে থাকে আমিবোধ। চেতন মন শান্ত হলে অহংকার থাকে না। অবচেতনে আত্মপরিচয় থাকে সূক্ষ্ম রূপে। নানান দর্শন ও অনুভূতির সঙ্গে সঙ্গে সাধকের আত্মপরিচয়ও পরিবর্তন ঘটে। অতিচেতন স্তরে শুধু আমিবোধ থাকে, বাকি দুটি থাকে না। এখানে আমিবোধ থাকে যেন ছোট এক কেন্দ্র বা সত্তায়। বিশ্বচেতনে ওই কেন্দ্র বা সত্তা বিশাল হয়ে যায়। আমিবোধ জড়িয়ে থাকে ওই বিশাল ও সূক্ষ্মতর রূপে। আগে 3.5 হাত শরীর ও শরীরের বদ্ধ মন থেকে আলাদা সত্তা হিসাবে নিজেকে অনুভব করেন সাধক। এভাবেই দেহ ইন্দ্রিয় মনের বাইরে মহাজাগতিক সত্তার উপলব্ধিতে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সমাধির পর তিনি ওই পার্থিব জগতে নেমে এলেও, আগের শরীর মনের মাধ্যমে কাজ করলেও তিনি এইসবের সঙ্গে জড়িয়ে পড়েন না। সিনেমার মতো বিশাল সাদা পর্দার ওপর আলো ছায়ার খেলা হিসাবে তিনি জগৎকে দেখেন। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।